জলপাইয়ের এই ঝুরি আচারটা এত মজা, আমি প্রথমে 1 কেজি দিয়ে বানিয়েছিলাম। 1 সপ্তাহ যেতে না যেতেই আমার আবার বানাতে হয়েছে। আর এই মজার ঝুরি আচারটা বানানো এতটাই সহজ যে বারবারই মন চাইবে খেয়ে শেষ করি আর বানাই। তো চলেন আমি সংক্ষেপে আবারও রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। বাজার থেকে জলপাই এনে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি, আর তাতে ভিনেগার মেখে রেখে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 2 রকমের সরিষা। এই শুকনো মশলাগুলো একটা শুকনো পাত্রে অল্প আঁচে মচমচা করে ভেজে নেব, তারপরে গুঁড়ো করে নেব। এই রেসিপিতে আমি কি কি উপকরণ এবং কতটুকু পরিমাণ ব্যবহার করেছি সবকিছু আমি লিখে কমেন্ট বক্সে পিন করে দেব। আচারের মধ্যে আরও যাবে রসুন, কাঁচামরিচ, আদাটা আমি একদম মিহি কুচি করে দিয়েছি। রসুনও কিছু আমি কুচি করে দিয়েছি, আর কিছু কিছু আস্ত কষি ব্যবহার করেছি। কাঁচামরিচটাও আমি ছোট বড় দুইভাবে টুকরো করেছি। দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি। আচারটাতে যেন একটা সুন্দর কালার আসে সেজন্য আমি দিয়েছি সামান্য হলুদ মরিচের গুঁড়া। সব শেষে দিয়েছি সামান্য বিট লবণ। এখন কুচি করা জলপাইয়ের সাথে এই সব মশলাগুলো ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। আচারের এই মিশ্রণটা এখন একটা শুকনো কাচের জারে চামচের মাধ্যমে হালকা হাতে আস্তে আস্তে ছেড়ে দেব। কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে তার মধ্যে কিছু আস্ত গরম মশলা দিলাম। যখনই দেখব তেলটা গরম হয়ে একদম ধোয়া উঠতে শুরু করেছে তখনই সরাসরি তেলটা এনে আচারের জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন শুধু 1 সপ্তাহের জন্য ঘন্টাখানেক রোদে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই জলপাইয়ের ঝুরি আচার।